একটু ঘুমাতে দাও না। এত বেলা অবধি পড়ে পড়ে ঘুমাচ্ছিস? একটু পরে উঠবো, আর একটু ঘুমাই। শ্বশুর বাড়ি গেলে কিন্তু তোকে মেরে খাওয়াবে বলে দিলাম। শ্বশুর বাড়ি আমি যাব না, আমাকে একটু ঘুমাতে দাও না। এই বাবা, 5:30 বেজে গেল, এত বেলা হয়ে গেল। বৌমা, ও বৌমা, বলি ডেলি কি তোমাকে আমাকে ডাকতে হবে নাকি? নিজে থেকে ওঠা যায় না নাকি? সুখ ভোগ করছো না, সুখ পেয়ে গেছো, লোকের ঘরে এসে সুখ পেয়ে গেছো। নিজের বাপের ঘরে চলে যাও, যত ইচ্ছা সুখ ভোগ করবে। তোমার জন্য আমার ঘরে অলক্ষী চলে আসবে, তোমার জন্য আমি ঘরে অলক্ষী আনতে পারবো না। এখানে সুখ ভোগ করছো, চলে যাও, তাড়াতাড়ি কাজকর্ম শুরু করো। ঘুমাচ্ছে পড়ে পড়ে এত বেলা অবধি, কোনো কাজকর্ম নেই, কিচ্ছু নেই। তো এরকম বলছে। ঠিক আছে, তুই রাগ, বুঝলি? আমি তাড়াতাড়ি ব্রাশ করে খেয়ে নিয়ে যাচ্ছি। তোর খাওয়াও হয়ে গেল? ঠিক আছে, রাগ রাগ। খিদা পাচ্ছে, খেতে দাও না। একটু চানাচুর মুড়ি খেয়ে নে, তোর বাবা স্কুলে যাবে, আমি তাড়াতাড়ি করে রান্না করছি, এখন কিছু বানানোর সময় নেই। না, আমি চানাচুর মুড়ি খাবো না, ভালো লাগে না ডেলি ডেলি চানাচুর মুড়ি খেতে। একটু ডিম টোস্ট করে দাও না। এই তো সকালবেলা থেকে আজে বাজে খাওয়া শুরু হয়ে গেল। পাউরুটি খেলে গ্যাস হয়ে জানিস তো, তাও পাউরুটি খাবি? আচ্ছা, একটা কিনে নিয়ে আয়, যা, সেকে দেবো, যা। আমার বেস্ট মা, আমি এক্ষুনি যাচ্ছি, নিয়ে আসছি। আরে টাকাটা নিয়ে যা। এই মেয়েটা না। হ্যাঁ, দাও দাও, টাকাটা দাও। এই যে মহারানী, তোমার তো দেখছি নড়তে চড়তেই দিন চলে যাচ্ছে। জল খাবারটা কখন পাবো আমি? সকালবেলা খিদায় আমার পেট চুইচুই করে, তুমি জানো না? খিদায় এখানে বসে আছি, উনি বাবু লড়ে লড়ে কাজ করছে। জলদি করে কাজকর্ম করে জল খাবারটা দাও। এই যে মা, যাচ্ছি, ঘর পরিষ্কার করতে করতে একটু দেরি হয়ে গেল, একটু বসুন, আমি নিয়ে যাচ্ছি খাবারটা। ওসব বাহানা দেখিও না তো, এত বেলায় ঘুম থেকে উঠে এখানে বাহানা দিচ্ছে। জলদি জল খাবারটা দিয়ে যাও। দেরিতে কোথায় মা? ভোর 5:30টায় উঠেছি। ঘর ঝাঁটানো, ঘর মুছা, ঘর গোছানো, বাসন ধোয়া, ঠাকুরকে জল দেওয়া, এত সব কাজ করতে করতে একটু দেরি হয়ে গেল মা। তর্ক করবে না একদম। তর্ক করছো তুমি আমার মুখে মুখে। কাজের বেলায় লিডিস লিডিস, মুখের বেলায় আগে। জলদি লুচি ঘুগনি করে নিয়ে এসো। আধ ঘন্টার মধ্যে আমার লুচি ঘুগনি চাই, না হলে দেখো আজকে কি করি আমি। কি খিদা পাচ্ছে মামা, জলদি খেতে দাও, প্রচুর খিদা পাচ্ছে আমাকে। দাঁড়া দাঁড়া, মাংসটা এখনো জল ঢালিনি, কষা হচ্ছে, একটু কষে নি। কষা দিয়ে ভাত খাবি, তারপরে খেতে খেতে ঝোল দিয়ে দেবো। দাঁড়া, একটু কষাটা হয়ে যাক। আর ঝোল ফুটতে হবে না, যা হয়েছে ওই দিয়েই দিয়ে দাও, আমি খেয়ে নেবো। তুমি জানো তো আমি খিদা সহ্য করতে পারি না একটু। তুমি দাও আমাকে, আমি ওরকমই খেয়ে নেবো, যা হয়েছে দিয়ে দাও। একটু খিদা সহ্য হয় না তোর? শ্বশুর বাড়ি যে কি করবে এই মেয়েটা ভগবানই জানে। কি যে করবো একে নিয়ে, আমি পাগল হয়ে যাব। তুই না থাকলে তোর কথা ভাবতে ভাবতেই আমি মনে হয় পাগল হয়ে যাব, যে মেয়েটা আদৌ ঠিকঠাক করে খাচ্ছে কিনা, সময়ে খেতে পাচ্ছে কিনা। কি গো বৌমা, খেতে দাও। সকাল দুপুর সবসময় তোমার কাছে আমি খাবার চাইতে থাকবো নাকি ভিখারির মতো? খিদেতে পেট জ্বলে যাচ্ছে। কোন সকালে 2টা লুচি ঘুগনি খেয়েছি, এখন একটু খেতে দাও। দাঁড়ান মা, এক্ষুনি নিয়ে আসছি। ডালের বড়া হলো তেলে ছাড়ছি, ভাজা হলেই নিয়ে যাচ্ছি, এক্ষুনি হয়ে যাবে, একটু দাঁড়ান। কি করছিল সকাল থেকে তুমি, যে এখনো বড়া ভাজা হয়নি? একা হাতে এত সব করতে করতে একটু দেরি হয়ে গেল মা, একটু দাঁড়ান। সকাল থেকে লিডিস লিডিস করে কাজ করলে ওরকমই হবে। অলক্ষী বউ এসছে একটা, সময়ে খাবারও দিতে পারে না। এখানে ঠান্ডা হাওয়া, প্রাণটা আমার জুড়িয়ে গেল। যাই ঘরে দিয়ে একটু ঘুমিয়ে নিয়ে, আবার বিকালে টিউশন আছে। ও মা, আমার বিকালে টিউশন আছে, আমাকে 5টার সময় ডেকে দেবে, আমি ঘুমোতে যাচ্ছি। এই মানা, পরে ঘুমাবি। বেদানাটা খেয়ে নে, ধর। বাবা কবে এনেছে বেদানাগুলো, নষ্ট হয়ে যাবে না? কত দাম দিয়ে কিনে এনেছে বলতো? বেদানার কত দাম জানিস? নে ধর, বেদানাটা খেয়ে নে। আমি আর খাবো না, পরে খেয়ে নেবো। ছাড়াতে হবে বলে খাবি না? দাঁড়া, আমি ছাড়িয়ে দিচ্ছি, একদম যাবি না, খেয়ে যাবি, বস ওখানে। ঠিক আছে, দাও, জলদি ছাড়িয়ে দাও। উফ মা,
সারাদিন কাজ করে করে আমার কোমরটা পড়ে গেল, আমি আর পাচ্ছি না, কোমরটা কি কনকন করছে। একটু না শুলে আর পারবো না কাজ করতে, একটু শুয়ে আবার তো উঠে বিকালে কাজ করতে হবে। মহারানী মনে হয় খেয়ে দিয়ে ঘুমাতে চলে গেল, দাঁড়া ঘুমানো করাচ্ছি। বৌমা, ও বৌমা, সকাল দুপুর সবসময় তোমাকে ঘুমাতে হবে বলে এত ঘুম কিসের? হ্যাঁ, এই বয়সে এত ঘুম কিসের? সবসময় ফাঁকি মারার ধান্দা। ঘরের আর কোনো কাজ দেখতে পাও না নাকি? কাঁথাটা কবে থেকে সেলাই করা হয়নি, পড়ে আছে। লোকে বলে যে একটু কাঁথাটা সেলাই করি তো বসে বসে। না, বাপু শুতে চলে গেল। যাও কাঁথাটা গিয়ে সেলাই করো, চলে যাও, ঘুমাতে হবে না। এত সময় ঘুম ভালো নয়, চলে যাও কাঁথাটা সেলাই করবে, যাও। উড়েমি সব সময়। মা, আমি একটু শুই, কোমরে খুব ব্যথা করছে, আমি একটু পরেই কাঁথা সেলাই করে দেবো। এই বয়সে তোমার এত কিসের কোমর ব্যথা? এই বয়সে দাঁড়িয়ে আমি ঘরের সব কাজ একা হাতে করে নিতে পারি, আর তোমার কোমরে ব্যথা হয়ে যাচ্ছে একটু কাজ করে। চলে যাও, বাহানা না দিয়ে কাঁথাটা সেলাই করো। মা, কালকে কলেজের সব বন্ধুরা মিলে ঘুরতে যাব, কিন্তু কি পরে যাব বলো তো? তোর যেটা ইচ্ছে করছে সেটা পর, বুঝলি? না গো, ওরম নয়, সবার একটা ড্রেস কোড আছে, সবাইকে ব্লু কালারের জামা পরে যেতে হবে, কিন্তু আমার কাছে তো ব্লু কালারের কোনো জামাই নেই, একটা শুধু স্কার্ট আছে, সেটাও পুরনো হয়ে গেছে, আমি কি পরে যাব? আচ্ছা, বাবার সাথে বিকেলে যাবি, তারপরে একটা ব্লু কালারের জামা কিনে আনবি, বুঝলি? আমার বেস্ট মা, তুমি পৃথিবীর সব থেকে ভালো মা। পাগলি একটা, যা এবার। মা, বলছি আমার বাবার শরীরটা খুব খারাপ, আমি সে বাড়ি গিয়ে একটু বাবাকে আজকে দেখে আসবো। তুমি যদি বাবার ঘর চলে যাও, রান্না বান্না কে করবে? আমি রান্না বান্না করতে পারবো না। আমি রাত্রের সমস্ত রান্না করে রেখেছি, আপনি শুধু একটু গরম করে নেবেন গ্যাসে। তুমি আমাকে গরম করতে বলছো তরকারি? ফরমাইশ করছো আমাকে? তুমি আমাকে অর্ডার করবে এখন? আমি ওসব জানি না, তুমি যাবে কি থাকবে তোমার ব্যাপার। আমি আমার সময়ে খাবার পেয়ে গেলেই হলো। মা, বাবাকে তুমি দেখো, ভালো করে খেয়াল রেখো, সমস্ত ওষুধ টাইমে টাইমে খাইও, কেমন? আজকে আমি আসতে পারবো না, কিন্তু পরে যাবো, কেমন? এখন রাখছি, হ্যাঁ। ও মা, আমাকে কয়েকটা স্লিভলেস গেঞ্জি কিনে দেবে? এসব হাতাওয়ালা গেঞ্জি আমার ভালো লাগছে না, অনেক গরম লাগছে। নরম সুতির গেঞ্জি তো পরে আছিস, তাও এত গরম লাগছে? কয়েকটা স্লিভলেস গেঞ্জি আর কয়েকটা বারমুন্না কিনে দিবে, আমাকে গরমে এসব পরতে ভালো লাগে না। আচ্ছা, যা কিনে দেবো, কিন্তু এখন এসব পরে পরে অভ্যাস করে নিবি তো? শ্বশুর বাড়িতে গিয়ে কি করবি তখন? শাড়ি পরে থাকতে পারবি? পারবি এত কাজ করতে শাড়ি পরে? তোমাদেরকে ছেড়ে যাচ্ছে কে? আমি কোথাও যাব না, আমি আমার ড্রিম জব করবো আর তোমাদের সাথে সারা জীবন একসাথে থাকবো, কোথাও যাব না আমি তোমাদেরকে ছেড়ে। কে বিয়ে করবে? হ্যাঁ, আমি বিয়ে করবো না। ভালোই তো ফ্যাশন শিখেছো, কত আর রঙ দেখবো তোমার। শাড়ি আর পরা হলো না, গোটা দুনিয়ার বউ শাড়ি পরছে, তোমাকে নাইটি পরতে হবে। হেলকির আর শেষ নেই নাকি? তুমি শ্বশুর ভাসুর সবার সামনে নাইটি পরে কোন লজ্জায় ঘুরে বেড়াচ্ছ? মা, অনেক গরম তাই নাইটি পরেছি। গরম তোমার একারই চামড়া আছে, আর কারোর চামড়া নেই। আমি তো মানুষ নই, আমার তো চামড়া নেই, আমার গরমও লাগে না। তুমি একাই মানুষ, তোমারই গরম লাগে, হ্যাঁ না? বাহানা দিচ্ছে এখানে, সব ভঙ্গিয়ে সব জানা আছে আমার। চলে যাও, বাহানা না দিয়ে চুপচাপ শাড়ি পরবে যাও, নাইটি পরে ঘুরে বেড়াচ্ছে। মানা, শুভ জন্মদিন মা, তোর জীবন খুব সুন্দর কাটুক, খুব ভালো কাটুক, তোর সব স্বপ্ন পূরণ হোক। আজকে তুই যা বলবি তাই রান্না করবো, বল কি খাবি আজকে? আজকে আর ভাত খাবো না মা, আজকে ফ্রাইড রাইস আর মটন কষা করো। তুমি তো জানো আমার মটন খেতে কত ভালো লাগে, আমার ফেভারিট পুরো। পায়েস মিষ্টি? না মা, পায়েস খাবো না। এরম বলতে না, জন্মদিনে একটু হলেও পায়েস খেতে হয়, বুঝলি? আচ্ছা, একটু খেয়ে নেবো। ঠিক আছে, তাড়াতাড়ি স্নান করে নে, তুই আর আমি মিলে মন্দিরে পুজো দিতে যাবো, তারপরে এসে রান্না বান্না করতে হবে। নে তাড়াতাড়ি স্নান করে নে, আমিও যাই স্নান করে নি, বুঝলি? করে নে। মা, কি হলো, হঠাৎ প্রণাম করছো কেন? আজকে আমার জন্মদিন মা। ওসব জন্মদিন বাদ দাও, যে তুমি ভাত চাপাও, খিদা পাবে আমার একটু পরে, চলে যাও। হ্যাঁ মা, ভাত বসিয়ে দিয়েছি, আপনার ছেলে মাংস আনতে গেছে। মাংস আনবে? তুমি জানো না আজকে শনিবার, আমি আমিষ খাই না? হ্যাঁ, কিসের জন্য মাংস আনতে বলেছো? জন্মদিন বলে কি একবারে ঘটা করে পালন করতে হবে নাকি? তুমি কি লুলু খুকি যে জন্মদিনে পায়েস মিষ্টি দই লুচি ঘুগনি করে খাওয়াতে হবে? মাংস আনতে বলে দিয়েছে, আমাকে না জিজ্ঞাসা করে তুমি আনতে বলেছো কেন? আমি ওকে বলেছিলাম আজকে আনতে না, কিন্তু আমার জন্মদিন বলে ও জোর করে আনতে গেছে। এক্ষুনি আনতে না বলে দাও, মাংস খাবে। হ্যাঁ মা, আমি এক্ষুনি ফোন করে বলে দিচ্ছি যাতে না আনে।
লেগে হাত ব্যথা করছে, আমি আর পাচ্ছি না অ্যাসাইনমেন্ট লিখতে, কাঁধটাও ব্যথা করছে, ঘাটটাও ব্যথা করছে। মা গো মা, মায়ের কি সুন্দর জীবন, কি সুন্দর রান্না করে নিল দুটো, তারপরে সিরিয়াল দেখছে। আমারই যত কষ্ট, পড়া করো, এই করো সেই করো। ও মা, কয়েকটা পাঁপড় ভেজে দাও না, আমি খাবো, খিদা পাচ্ছে আমাকে, আর লিখতেও ভালো লাগছে না। ও মা, বলছি আজকে একটু গরম গরম আলুর পরোটা বানাও তো, খাবো, বেশ অনেকদিন খাইনি। কিন্তু মা, আমি তো ভাত বসিয়ে দিয়েছি, ভাত হয়েও গেছে। সন্ধ্যাবেলায় তোমার ভাত বসানো হয়ে গেল, মানে ফাঁকি বাড়া ছাড়া তোমার আর কোনো কাজ নেই। শর্টে কাজ ছেড়ে দিতে পারলেই তোমার শান্তি নাকি? ভাতটা বসে দিলাম, দিয়ে গোটা সন্ধ্যা ফোন দেখতে থাকলাম, এটাই তোমার ফোন দি। আমার জন্য আলুর পরোটা করো, তোমরা তোমাদের ভাত খাবে, শুধু ফাঁকি। আমি আলুর পরোটা ছাড়া খাবো না, বুঝতে পারলে? যাও। কেন আমার বিয়ে দিলে মা, কেন? আমি তো বিয়ে করতে চাইনি, আমি তো এরকম সংসার করতে চাইনি, আমি নিজের পায়ে দাঁড়াতে চেয়েছিলাম। কেন তোমরা আমার বিয়ে দিয়ে দিলে? এই সংসার সামলাতে সামলাতে আমি ক্লান্ত মা। যতই করি এই সংসারের জন্য কোনোদিনও ভালো কথা শুনতে পারি না। সারাদিন অপমান শুনতে শুনতে আমার দিন চলে যায়, সারাদিন অপমানিত হতে হতে আমার দিন চলে যায়। পাচ্ছি না মা, আমাকে তোমার কোলে একটু জায়গা দাও মা। এই সংসার আমি আর টানতে পারছি না মা। যাই, আবার আলুর পরোটা করতে হবে। হ্যালো এভরিওয়ান, তো কেমন আছো তোমরা সবাই? আর আমার ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। আর কমেন্টে জানিও কোন পার্টটা সব থেকে বেশি ভালো লাগলো। আর তোমাদের ম্যারিড লাইফ কিরকম কাটছে অবশ্যই কমেন্ট করে জানিও। হ্যাঁ, সব শাশুড়ি কিন্তু খারাপ নয়, যেরকম আমার শাশুড়ি খুবই ভালো মানুষ, মোটেও খারাপ মানুষ নয়। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা। আর হ্যাঁ, আমাকে কেমন লাগছে জানাতে ভুলো না কিন্তু।